আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 21 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতাম মিন বা'দি দাররা মাসহাতুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, যখন আমি মানুষকে আমার রহমত দান করি তার বিপদের পরে, তার দাররা মানে দুঃখ দুর্দশার পরে, ওয়াইজা এবং যখন আজাক না আমি স্বাদ গ্রহণ করাই নাসা মানুষদেরকে, রাহমাতান আমার দয়ার, মেম বাদ ইহার পরে দাররা যে তাদের উপরে দুঃখ দুর্দশা এসেছিল, মাসাথুম যা তাদেরকে স্পর্শ করেছিল, এজা লাহুম মাকরুম ফি আয়াতিনা তখনই তাদের জন্য শুরু হয়ে যায় ষড়যন্ত্র আমার আয়াতের মধ্যে। অর্থাৎ আল্লাহ বলেন, আমি বিপদের পরে মানুষকে যখন রহমত দান করি তখনই তারা আমার আয়াতের ব্যাপারে আমার আয়াত নিয়ে ষড়যন্ত্র শুরু করে। কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহ আসরাউ মাকরা, আল্লাহ অতি দ্রুত কৌশল অবলম্বনকারী। ইন্না রুসুলনা ইয়াকতুবুনা মা তামকুরুন, নিশ্চয় আমাদের রাসূলগণ, আমাদের দূতগণ, ইয়াকতুবুনা লিখে নিচ্ছেন, মা তামকুরুন তোমরা যা ষড়যন্ত্র করছো। এখন যারা রাত্রে ডিউটি করে ফজরের সময় এরা ফজর নামাজের ওয়াক্তেরা যাবে, আবার ওই সময় আর একদল নামবে দিনে ডিউটি করার জন্য, তারা আবার আসরের পরে যাবে। তো ফজর এবং আসরে এই দুইটা ওয়াক্তে মানে ফেরেশতাদের হলো বদলির টাইম। তো এই টাইমে ফেরেশতারা উভয় দল, এক দলের সাথে অন্য দলের দেখা হয় ফজর আসরের পরে এবং ফজরের নামাজের টাইমে, ফজরের পরে। ইন্না রুসুলুনা নিশ্চয়ই আমার দূতগণ, ইয়াকতুবুনা লিখে নিচ্ছেন, মা তামকুরুন যা তোমরা ষড়যন্ত্র করছো। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, তিনি সেই আল্লাহ যে তিনি ভ্রমণ করান, সায়ের করা, সফর করা। ইউসাইয়িরুকুম যিনি ভ্রমণ করান তোমাদেরকে, ফিল বাররি ওয়াল বাহরে স্থলে এবং জলে। বার মানে স্থল, বাহার মানে জল, সমুদ্র। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকে, এমনকি যখন কুনতুম তোমরা হও, ফিল ফুলকে বোঝাই নৌকার মধ্যে, জারাইনা বিহিম রিহিন তয়্যিবাতিন এবং আমি পরিচালনা করি তাহাদেরকে নিয়ে ওই জাহাজটিকে রিহিন তয়্যিবাতিন উত্তম বাতাসের সাহায্যে, অনুকূল বাতাসের সাহায্যে। তয়্যিবাতিন মানে পবিত্র, উত্তম। ফারিহু বিহা তখন তারা খুব আনন্দ বোধ করে। নৌকা জাহাজ যখন স্টিমার সমুদ্রে খুব নীরব আবহাওয়ার মধ্যে চলে তখন খুব ভালো লাগে, নদীর একটা পরিবেশ। আল্লাহ বলেন তারা আনন্দিত হয়। জাথা রিহুন আসিবুন, অতঃপর এসে যায় তাদের কাছে বাতাস, আসিবুন মানে প্রচণ্ড ঝোড়ো হওয়া। দেখেন কোরআন শরীফে রিহুন শব্দটা যখনই আসবে এটা হলো শাস্তিমূলক বাতাস, আর রহমতের বাতাস সেটা আসবে বহু বচন রিয়া। রহমতের বাতাস বোঝানোর জন্য আসবে বহু বচন রিয়া, আর রিহুন যখন আসবে এক বচন এটা শাস্তিমূলক বাতাস। তো আল্লাহ বলেন, অতঃপর যখন তাদের কাছে আসবে রিহুন আসিবুন প্রচণ্ড ঝড়ো হওয়া, বা জাহমুল মাউজো মিনকুল্লি মাকানেন এবং আসবে তাদের কাছে তুফান সকল স্থান হতে, চতুর্দিক থেকে। অজন্নু এবং তারা ধারণা করে, আন্না মুহিতা বেহিম নিশ্চয়ই তারা, উহিতা মানে তারা পরিবেষ্টিত হয়েছে, বে মানে তাদেরকে পরিবেষ্টিত করা হয়েছে। এরকম যখন বোঝে যে আমরা ঝড়ের কবলে পড়ছি, চতুর্দিক থেকে তুফানে আমরা পরিবেষ্টিত হয়ে গেছি, তখন তারা কি করে, দাওয়াল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা ডাকে আল্লাহকে খাঁটিভাবে, লাহুদ্দিন তার প্রতি আনুগত্য সহকারে। মুখলিসিন খাঁটিভাবে, লাহু মানে তার উদ্দেশ্যে, দিন মানে আনুগত্য, খাঁটি আনুগত্য সহকারে তখন তারা আল্লাহকে ডাকে। কি বলে ডাকে? লাইন আনজাইতানা মিন হাজি, যদি আল্লাহ মুক্তি দেন, আনজাইতা না মুক্তি দেন আপনি আমাদেরকে, যদি আপনি মুক্তি দেন আমাদেরকে
মেন হাজহি এই বিপদ হতে লা নাকুনান্না মিনাশ শাকিরিন অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত। এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আমরা একেবারে সচক্ষে জীবনে বহুবার দেখেছি। আমরা তো নদীর দক্ষিণ অঞ্চলে মানুষ, নদী সমুদ্র পার হওয়ার সময় এরকম ঝড়োয়া ফলে সবাই খালি আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, মানে কোনো রকম জীবনটা বাঁচবে কিনা। যেই নদী এই তুফান কাটিয়ে মানে ছোট নদীর মধ্যে ঢোকে বা খালের মধ্যে ঢোকে, তখন আল্লাহ বাঁচাইছে, এখন একটা বিড়ি খেয়ে নিই, এলো শুক্রিয়া। কথা বুঝতে পারছেন? এই যে আল্লাহ কথা বলছেন, আমাদের স্বভাব এটা কিন্তু এরকম। বিপদে পড়লে তখন মানে একবারে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বিপদ কেটে গেলেই তখন নিজেদের কাজ নিজেরা শুরু করে দিই আমরা। হ্যাঁ, আনজাইতানা লায়ন আনজাইতানা মেন হাজি, যদি আপনি মুক্তি দেন আমাদেরকে ইহা হতে, লা নাকুনান্না মিনাশ শাকিরিন অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আনজাহুম অতবার যখন মুক্তি দেন তাদেরকে, আনজা নাজাত, নাজাত দেওয়া, মুক্তি দেওয়া। ফালাম্মা আনজাহুম অতবার যখন নাজাত দেন তাদেরকে আল্লাহ তাআলা, ইযাহুম ইয়াবগুনা ফিল আরদে তখনই তারা অনুসন্ধান করে, বিদ্রোহ করে, ফিল আরদে পৃথিবীর মধ্যে, বেগায়ের হক অন্যায়ভাবে। বাগা ইয়াবগু বাগাওয়াত, বাগাওয়াত মানে বিদ্রোহ করা। তখন তারা বিদ্রোহ করে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, হে মানব মণ্ডলী নিশ্চয়ই তোমাদের এই বিদ্রোহ আলা আনফুসিকুম এটা তোমাদের উপরেই, অর্থাৎ এই বিদ্রোহের পরিণতিটা তোমাদের উপরেই আসবে। আলা যদি হয় তাহলে ক্ষতির জন্য, আর লাহু যদি হয় তাহলে উপকারের জন্য। আরবি ভাষা কতগুলো নিয়ম। এই যে আলা আনফুসিকুম মানে তোমাদের বিপক্ষে এটা, আর লাহু যদি হয় লে আনফুসিকুম তাহলে তোমাদের পক্ষে। লাম হলো পক্ষে, আলা হলো বিপক্ষে। শাহেদ আল্লাহু সে তার পক্ষে সাক্ষী দিয়েছে, শাহেদ আলাইহে সে তার বিপক্ষে সাক্ষী দিয়েছে, একই সাক্ষী। কিন্তু লাহু যদি হয় তাহলে তার পক্ষে, আর যদি আলাইহে বলে হয় তাহলে তার বিপক্ষে। কথা বলতে পারছেন? আরবি ভাষায় লাম হলো পক্ষে আর আলা হলো বিপক্ষে। আলা আনফুসিকুম মাতাল হায়াতের দুনিয়া, এটা দুনিয়ার জীবনের ভোগবিলাস। সুম্মা ইলাইনা মারজিউকুম এরপরে আমার প্রতি আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন। ফানুনাব্বিউকুম অতবার আমি খবর দেব তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন যা তোমরা করতেছিলে। ইন্নামা মাসালুল হায়াতের দুনিয়া কামায়েন নিশ্চয়ই দৃষ্টান্ত, মাসাল মানে দৃষ্টান্ত, আল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামায়েন যেমন একটা পানি। আনজাল্লাহু মিনাস সামায়ে আমি অবতীর্ণ করেছি ওই পানি আকাশ হতে। আকতালাতা বিহি নাবাতুল আরদ অথবা সংমিশ্রিত হয়েছে ওই পানি নাবাতুল আরদ পৃথিবীর উৎপাদনের সাথে। পৃথিবীর যে বিভিন্ন উৎপাদন উদ্ভিদ গাছপালা এর সাথে পানি সংমিশ্রিত হয়েছে, এবং এই পানি সংমিশ্রিত হওয়ার ফলে নানা রকম গাছপালা উদ্ভিদ সৃষ্টি হয়েছে। মিম্মা ইয়াকুলুন নাস উহা হতে মানুষেরাও খায়, অল আনাম এবং চতুষ্পদ পশুরাও খায়। হাত্তা ইদা আখাযাত আরদু যুকরাফা এমনকি যখন পৃথিবী তার সম্পূর্ণ সৌন্দর্য ধারণ করে। যুকরুফ মানে সৌন্দর্য, মানে গাছপালা ফসলাদি খুব সৌন্দর্য যখন ধারণ করে, সম্পূর্ণ ফল ফুল নিয়ে যখন সুশোভিত হয়। আখাযাতিল আরদু অথবা যখন ধারণ করে পৃথিবী তার সৌন্দর্য শোভা, ওয়াযায়্যানাত এবং সুসজ্জিত করে, সাজায়, সুসজ্জিত করেছে মানে খুব সুন্দর দেখার মতো, ফলের বাগান, ফুলের বাগান, ক্ষেতের বাগান, ধানের ক্ষেত, ফসলের ক্ষেত। ওয়াযায়্যানাত এবং সুসজ্জিত হয়। জন্না আহলুহা ধারণা করে তার অধিবাসীরা। এই ক্ষেত খামারের যারা মালিক তারা হলো আহাল। এই ক্ষেত খামারের মালিকরা তখন ধারণা করে আন্নাহুম কাদিরুন আলাইহা যে তারা এর উপরে ক্ষমতাবান, যে এগুলো তাদের আয়ত্তে, তারা এর উপরে ক্ষমতাবান, তারা এটা দখল করতে পারবে, তারা ভোগ করতে পারবে। কাদিরুন আলাইহা এটা তারা ধারণা করে, যেটা আমাদের দায়িত্বে, আমাদের আয়ত্তে, আমরা এটার দ্বারা উপকৃত হব, আমরা ভোগ করতে পারবো। আতাহা আমরুনা লাইলান আও নাহারান
এসে গেল উহার উপরে আমার আদেশ রাতে অথবা দিনে। আল্লাহর আদেশ মানে ধ্বংসের আদেশ। আতাহা এসে গেল ওই বাগানের উপরে, ওই ক্ষেতের উপরে, আমরুনা আমার আদেশ, লাইলান রাতের বেলায়, আও নাহারান অথবা দিনের বেলায়। ফাজআলনাহা অতবার করলাম আমি উহাকে, আল্লাহ বলেন আমি করলাম উহাকে হাসিদান মানে কাটা ক্ষেতের মতো, কাটা ক্ষেত, যে ক্ষেতের ফসল কেটে নেওয়া হয়েছে ওই রকম আমি করে দিলাম। কাল্লাম তাগনা বেলাম সে মনে হয় যেন গতকাল এখানে কিছু ছিল না। কাল্লাম তাগনা মনে হয় যেন লাম তাগনা ছিল না এখানে, বেলাম সে গতকাল কিছুই ছিল না, এরকম মনে হয় একেবারে মানে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছেন ওই ক্ষেতকে আল্লাহ। কাযালিকা নুফাসসিলুল আয়াতে এভাবেই আমি বিস্তারিত বর্ণনা করি আয়াতগুলিকে লিকাওমিন ওই জাতির জন্য ইয়াতাফাক্কারুন যারা চিন্তাভাবনা করে। আল্লাহু ইয়াদু ইলা দার ইসলাম আল্লাহ ডাকেন মানুষদেরকে শান্তির গৃহের দিক। দারুসসালাম, দারুল কারার, দারুল মাকামা, তিনটা জান্নাতের নাম আছে, দারুসসালাম, দারুল কারার, দারুল মাকামা। আরগুলো তো হয়তো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, তারপরে জান্নাতুল মাওয়া, 8টা তো, এদিকে 4টে আর ওইদিকে 4টে, হলো কি সবগুলি দারুসসালাম, দারুল কারার, দারুল মাকামা, এগুলো 3টা, তাহলে ওদিক থাকবে 5টা। কি কি? জান্নাতুল ফেরদাউস, তারপরে জান্নাতুল আদন, তারপরে জান্নাতুল মাওয়া, তারপরে জান্নাতুল খুলদ, আর একটা কি থাকলো জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম, 5টা, আর ওই 3টা 8টা। ইয়াদু ইলা দারিস সালাম, দারিস সালাম মানে শান্তির গৃহ, আর দারিস সালাম এটা জান্নাতেরও নাম আছে। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম এবং তিনি পথ দেখান যাকে তিনি ইচ্ছা করেন সরল রাস্তার দিকে, সরল পথের দিকে। সিরাতিম মুস্তাকিম সরল পথের দিকে, ওই যে সূরা ফাতিহা সিরাতাল মুস্তাকিম ওই একই কথা। লিল্লাযিনা আহসানুল হুসনা তাদের জন্য, এই লিল্লাযিনা হুসনা আহসানু যারা কল্যাণকর কাজ করে, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে কল্যাণ। বুঝতে পারছেন? লিল্লাযিনা তাদের জন্য, হুসনা কল্যাণ, আহসানু যারা কল্যাণকর কাজ করে, ও জিয়াদা এবং আল্লাহ তাআলা তাদেরকে অতিরিক্ত দিবেন, কল্যাণের ফলাফলটা আল্লাহ তাআলা অতিরিক্ত দিবেন। ওয়ালা ইয়ারহাকু উজুহুম কাতারুন ওয়া জিল্লা এবং মানে আচ্ছন্ন করবে না, ঢাকবে না তাদের চেহারাগুলি কাতারুন ওয়ালা জিল, কাতার হলো মলিনতা মানে ময়লা, ময়লা, ওয়ালা জিল্লা এবং অপমান, তাদের চেহারাগুলি ময়লা, অন্ধকার বা অপমান ঢাকবে না। হাসরের ময়দানে পাপীদের চেহারা অপমান কালিমা লিপনকারীর মতো হবে, অপমানিত হবে। এখানে বলছে তাদের চেহারাগুলি কোনো রকম কালিমা অথবা কোনো রকম অপমান তাদের চেহারাগুলিকে আচ্ছন্ন করবে না, ঢাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ এবং তারা জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাযিনা কাসাবুস সাইয়্যাত এবং যারা অর্জন করে পাপ, আল্লাযিনা যারা কাসাবু অর্জন করে, সাইয়্যাত পাপ, জাজাউ শাস্তি, সাইয়্যাতিন শাস্তি, সাইয়্যাতিন পাপের, বে মিসলিহা তার সমপরিমাণ, পাপের শাস্তি সমপরিমাণ দেওয়া হবে, কিন্তু পুণ্যের পুরস্কার আল্লাহ পাওনা যা তার চাইতে বেশি দিবেন। আর তারহাকুম জিল্লা এবং ঢেকে ফেলবে তাদেরকে অপমান, ঢেকে ফেলবে তাদেরকে অপমান। মা লাহুম মিনাল্লাহি মিন আসেম নাই, মা মানে না, নাই, লাহুম তাদের জন্য, মিনাল্লাহ আল্লাহর মোকাবেলায়, মেন আসবেন কোনো রক্ষাকারী, আল্লাহর মোকাবেলায় তাদেরকে কোনো রক্ষাকারী নাই। কান্নামা উকশিয়াত উজুহুম মনে হবে যেন, উকশিয়াত ঢেকে ফেলেছে, উজুহুহুম তাদের চেহারাগুলি, কেতাম মিনাল লাইলে মুজলেমা, কেতান মানে একটা টুকরা, মিনাল লাইলে রাতের, মুজলেমা মানে অন্ধকার, অন্ধকার রাতের একটা টুকরা তাদের চেহারাগুলি যেন আচ্ছন্ন করেছে, ঢেকে ফেলেছে। এরকম চেহারাগুলি তাদের মলিন হয়ে যাবে পাপীদের হাসরের ময়দানে।
কান্নামা মনে হবে যেন উকশিয়া ঢেকে ফেলেছে উজুহুম তাদের চেহারাগুলি কেতান একটা টুকরা মেরা লাইলে মজলামা অন্ধকার রাতের, লাইল মানে রাত, মজলামানি অন্ধকার। উলাইকে আসহাবুন নার এরা জাহান্নামের অধিকারী, হুমফিয়া খালিদুন তারা তথায় অনন্তকাল থাকবে। ওয়ামান হাসরুম জামিয়া এবং যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, সুম্মা নাকুল লিল্লাযিন আশরাকু অতবার আমি বলবো তাদেরকে যারা শিরক করেছে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহ যা করতে পারে সেইটা আরও কেউ করতে পারে এরকম মনে করেছে। আল্লাহ বলছেন আমি আইনদাতা, এখন যদি আমরা বলি না আমরাও আইনদাতা তাহলে তো আল্লাহর সাথে শরীক হয়ে গেল। কাজেই আল্লাহ তাআলা যে গুণের অধিকারী, যে ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা আর কারো আছে এটা মনে করাই শিরক, এটা কোনো অবস্থায় মনে করা যাবে না। ওয়ামান আশরুহুম জামিয়া যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, জামিয়া মানে সবাইকে, সুম্মা নাকুল ওয়ার তারপর আমি বলবো লিল্লাযিন আশরাকু তাদের জন্য যারা শিরক করে, মাকানাকুম তোমরা তোমাদের স্থানে থাকো, এই যেখানে আছে সেখানে থাকো, আনতুম ওয়া শুরাকাউকুম তোমরা এবং তোমাদের শরীকগণ, তোমরা এবং তোমরা যাদেরকে শরীক করছো, তোমাদের দেবদেবী অথবা তোমাদের পীর বা তোমরা দুনিয়াতে যাকে আল্লাহ সমকক্ষ মনে করেছো, তোমরা যথাস্থানে থাকো। আল্লাহ বলেন ফাযাইয়ালনা বাইনাহুম অতবার আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেব। এটা একটা অপমান, এই যথাস্থানে থাকো, আবার এই তোমরা পৃথক হও, এটা অপমান। যাইয়ালনা আল্লাহ বলেন পৃথক করব আমি তাদের মধ্যে, বাইনাহুম তাদের মধ্যে, অকালা শুরাকাহুম এবং তাদের শরীকরা বলবে মা কুনতুম ইয়ানা তা'বুদুন তোমরা আমাদের ইবাদত করতেছিলে না, তোমরা আমাদের ইবাদত করো নাই। এটা দেবদেবীরা বা যাদেরকে মানে আল্লাহ সমকক্ষ মনে করা হয় তারা এইভাবে প্রত্যাখ্যান করবে যে না তোমরা আমাদের ইবাদত করো নাই। কাফা বিল্লাহি শাহিদাম বাইনানা বাইনাকুম যথেষ্ট আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে, ইন কুন্না আন ইবাদাতিকুম লা গাফিলিন এন মানে এখানে ইন্না নিশ্চয়ই ছিলাম আমরা তোমাদের ইবাদত থেকে গাফেল, তোমরা যে আমাদের ইবাদত করছো এর থেকে আমরা গাফেল, আমরা ও শুনিও নাই বুঝিও নাই, আমরা জানি না। দেবদেবীর ইবাদত করলে সে কী জানে ভাই? যে সমস্ত অলি আল্লাহ বা ভালো মানুষ মরে গেছে তারাকে আপনারা কেউ কবর পূজা করলে তারা কি জানে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা হয়, সে কি জানে? তার সে তো কবরে। সেই জন্য সেদিন তারা বলবে যে আমরা তোমাদের ইবাদত সম্পর্কে কিছু জানি না, এটা তোমরা করেছো, আমরা এর থেকে গাফেল ছিলাম। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত সেদিন তারা পরীক্ষা করে নেবে, জেনে নেবে, পরীক্ষা করে নেবে প্রত্যেকটা মানুষ মা আসলাফাত যা সে অতীতে করেছে, যা অতীতের জন্য সে রেখে প্রেরণ করেছে। রুদ্দুল আল্লাহে এবং ফিরিয়ে আনা হবে তাদেরকে আল্লাহর নিকটে, মাওলামুল হক যিনি তাদের প্রকৃত মাওলা, প্রকৃত মালিক। ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন এবং হারিয়ে যাবে তাদের থেকে ওই সব কিছু যা তারা রচনা করতেছিল।